বাঙালির দীপুদাতে এমন কোনো বাঙালি যায়নি যার দেখা মেলা ভার। আর দীপুদার দ্বিতীয় জায়গা যেটা বলা হয় পুরী, সেই শ্রীক্ষেত্র পুরীতে বাঙালি বহুবার গেছে এবং সেটা হাতে গুনে শেষ করা যাবে না। কিন্তু আমরা পুরী গেলে শ্রী প্রভুর চরণ দর্শন করি, মূর্তি দর্শন করি, তারপরে সমুদ্র তটে যাই। আর বেশি হলে ভুবনেশ্বরের ভুবনেশ্বরে যাই, লিঙ্গরাজ টেম্পল এবং বাকি সমস্ত মন্দিরগুলো দেখে কোণার্ক দর্শন করে আবার ফিরে আসি পুরীতে। কিন্তু আপনারা কেউ পুরীর সামনেই, পুরীর মধ্যেই গুপ্ত বৃন্দাবনের নাম শুনেছেন? এই গুপ্ত বৃন্দাবন এমন একটি জায়গা যেটা ঐতিহাসিকভাবে খুব প্রসিদ্ধ একটি জায়গা এবং সেখানে একটি থিম পার্ক করা হয়েছে, যেখানে গেলে সত্যিই আপনাদের ভালো লাগবে। পুরীর স্বর্গদ্বার থেকে গুপ্ত বৃন্দাবনের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর পুরীর মন্দির থেকে এর দূরত্ব মাত্র 6 কিলোমিটার। যেটা এখন পুরী ভুবনেশ্বর যে বাইপাসটা হয়েছে, সেখানে রামনদী এবং সমুদ্রের যে মোহনা, তারই পাশেই গুপ্ত বৃন্দাবন অঞ্চলটি বা থিম পার্কটি। এর আসল কাহিনী কিন্তু অন্যরকম। অনেক মত অনুযায়ী যখন শ্রী চৈতন্যদেব তার নীলাচল লীলা করছিলেন, তখন উনি কৃষ্ণ প্রেমে এত বিহ্বল হয়ে পড়েছিলেন যে সমুদ্রকে কৃষ্ণ ভেবে তাকে আলিঙ্গন করতে গিয়ে সমুদ্রে তিনি তলিয়ে গিয়েছিলেন। সেই সময় একটি মাঝি মাছ ধরতে যাচ্ছিলেন এবং সমুদ্রতে, এবং তার জালে শ্রী চৈতন্যদেব উঠে আসেন। সেই চৈতন্যদেবকে তখন যিনি উঠে এনে যেখানে রেখেছিলেন, সেটাই এখনকার গুপ্ত বৃন্দাবন বলা হয়। এবং সমুদ্র তখন নাকি অনেক এগিয়ে ছিল। তো ওঠানোর পরে ভোর রাত্রির দিকে উনি তখন শ্রী কাশী মিশ্রের বাড়িতে ছিলেন। সেখান থেকে রাত্রিবেলা সমস্ত চোখ এড়িয়ে চলে গিয়েছিলেন পুরীর সমুদ্রকে আলিঙ্গন করতে। তো মাঝি যখন সেই চৈতন্যদেবের দেহ দেখেন, তখন উনি ভয় পেয়ে যান যে তিনিই বোধহয় তার মৃত্যুর কারণ। তখন তিনি ভয়ে কাঁপছিলেন। সেই সময় শ্রী চৈতন্যদেবকে খুঁজতে ওইখান থেকে অনেকেই যান, গিয়ে দেখেন যে ওইখানে বালুতটে শ্রী চৈতন্যদেবের দেহ পড়ে আছে আজানুলম্বিত বাহু নিয়ে। এবং সেই জেলে যিনি মাছ ধরতে গিয়েছিলেন, যার জালে আর কি শ্রী চৈতন্যদেব উঠছিলেন, তিনি থরথর করে কাঁপছিলেন আর কাঁদছিলেন। তারপর যাই হোক, আমরা যে সিপিআর যেটা বলি, সিপিআর দিয়ে তারপর দেহ থেকে জলটা বার করে দিয়েতে শ্রী চৈতন্যদেবের আস্তে আস্তে জ্ঞান ফেরে। এই গুপ্ত বৃন্দাবনের নাকি বলা হয় ঐতিহাসিক গুরুত্ব এটাই। এছাড়াও এখানে বলা হয় শ্রীকৃষ্ণ এবং রাধা রানী নাকি রাত্রিবেলা এসে দুজনে এখানে এসে কথা বলেন একসঙ্গে। তো যাই হোক, এখন এটা একটি থিম পার্ক এবং শ্রী চৈতন্যদেবের নানা রকম লীলা কাহিনী, শ্রী বিষ্ণুর সেরকম লীলা কাহিনী এবং শ্রী জগন্নাথ প্রভুর নানা রকম লীলা কাহিনী এখানে বর্ণিত আছে সুন্দর মডেল এবং চিত্র দ্বারা। আপনারা আসুন এবং আমার সঙ্গে সঙ্গে চলুন, দেখতে থাকুন কি আছে ভেতরে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারা কারা গিয়েছেন দেখতে। আমরা গুপ্ত বৃন্দাবনের পথে চলেছি। গাড়ি রাখালা হলো, রাখার পরে একটু হেঁটে, আপনাকে চটি পরে যাওয়া যাবে না, চটিটা অটোতেই রাখতে হবে, বা ওখানে শুনেছি রাখার জায়গা আছে। আমি অটোতেই রেখে এসেছি। তো আস্তে আস্তে গুপ্ত বৃন্দাবনের পথে যাচ্ছি। এই যে এসে গেছি, এই যে মেন गेट। श्री गौर विहार आश्रम पुरी। यहाँ पे जूता स्टैंड है। আমি ফালতু খুলে এলাম। এই যে জুতো স্ট্যান্ড, এখানে বোধহয় টিকিট কাটতে হয় 10 টাকা করে। টিকিট কাটবো কত করে চেঁচালাম, কত 7 জন আছি, 5 জন 1 2 3 4 5 50 100। চলো ছবিগুলো দেখে বুঝতে পারছি। স্তম্ভ
মহারাজ পাহারা দিচ্ছে। জগন্নাথ দেবজি গদা ও চক্র হাতে বসে দাঁড়িয়ে আছেন। যাচ্ছি জগন্নাথজির মন্দির ছাড়িয়ে। এই যে দেখুন নানা রকমের মূর্তি দিয়ে বলা হচ্ছে সে বিশ্বরূপ দর্শন, কুরুক্ষেত্রের যুদ্ধে এই যে শ্রী বিশ্বরূপা। এটা একটা থিম পার্ক বলতে পারেন, কিন্তু এটার একটা মাহাত্ম্য আছে। এখানে নাকি বলে এখন রাধাকৃষ্ণ এখনও রাত্রিবেলা দেখা করতে আসেন, হ্যাঁ, দুজনে মিলে। এখানে চৈতন্যদেব আসতেন তার সাধনার জন্য পরবর্তীকালে, এবং এখানে উনি রাধাতন্ত্রের সাধনা করতেন শুনেছি। শ্রী চৈতন্যদেবের মূর্তিও দেওয়া আছে এখানে। এবং একবার শ্রী চৈতন্যদেব নাকি সমুদ্রকে শ্রীকৃষ্ণ ভেবে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এক জেলে তাকে জাল দিয়ে টেনে তোলেন, তারপরে শ্রী মহাপ্রভুকে এখানেই নাকি নিয়ে আসা হয়। তো এগুলো সবই শোনা কথা, উপকথা, এর সত্যতা আমরা পরীক্ষা করে দেখিনি। চৈতন্যদেব এই রাধাকুঞ্জ। এইখানে শ্রীকৃষ্ণ রাধা এই যে বসে আছেন দেখুন। এটা কার মন্দির বলতে পারবো না, মনে হয় শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের। এই হলো রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের জায়গা, হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ। নিত্যানন্দ মহাপ্রভু, নিতাই গৌ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু দুজনের ছবি। দেখুন বজরংবলীর ছবি। কাল হনুমান জয়ন্তী গেছে, তাকে আমার প্রণাম। সুন্দর থিম পার্ক। আপনারা যারা পুরী আসছেন অবশ্যই এই জায়গাটা ঘুরে আসবেন। পুরীর মন্দির থেকে 6 কিলোমিটার মতন, অটো করে আসতে মিনিট 20 সময় লাগে। এই আরেকটি মন্দির। এখানে শ্রী চৈতন্যই দেখুন, সেই চৈতন্যদেবের যে কথাটা বলছিলাম, এই জেলের জালে ধরা পড়া শ্রী চৈতন্যদেব, তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। তখন চৈতন্যদেবের প্রেমে উন্মত্ত অবস্থা, উনি সারা বিশ্বকে শ্রীকৃষ্ণময় দেখছিলেন। তো এখানে ওনাকে যখন সিপিআর দিয়ে নিয়ে আসা হয় তখন এখানেই আনা হয়। এর পাশ দিয়ে হয়তো সমুদ্রটা বয়ে যেত, এখন সমুদ্রের গতিপথ তো অনেক চেঞ্জ হয়েছে, আমরা ঠিক বুঝতে পারছি না। এইখান থেকে দেখ ঝুলন, রাধাকৃষ্ণ ঝুলন যাত্রা করছে। পড়াশোনা
পড়াশোনা করে অন্তত চৈতন্যদেব সম্বন্ধে কথা বলতে হবে। এটা ভেতরে ঢুকতে দেবে না। একটা সরোবর, নরসিংহ মূর্তি, গরম কোণার্কের সেই রক্তচক্র, এটা থিম পার্ক মতন করেছে তো। শিবের পরশুরাম, পরশুরামের মূর্তি। এই যে শ্রীকৃষ্ণ তার বাল্যলীলায় সমস্ত বন্ধুদের সঙ্গে খেলছে দেখুন। আর ব্রহ্মাদেব এসছেন, সুদামা, ব্রহ্মাদেব, সুদামা এবং কামধেনু, শ্রীকৃষ্ণ সবার সঙ্গে খেলছে। খুব সুন্দর একটা শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব সম্বন্ধে এত ভালো থিম পার্ক আমি আগে দেখিনি। এটি একটি শনি মন্দির। এখানে আমার মনে হয় সাধারণত কোনো অনুষ্ঠান হয়, সেই স্টেজ করা। বৈষ্ণব এবং হিন্দু সমাজের সমস্ত সাধকগণের নাম: আদি শঙ্করাচার্য, শ্রী রামানুচার্য, শ্রী নিম্বাকাচার্য, মাধবাচার্য এবং বলভদ্রাচার্য। ঈশ্বরপুরী ছিলেন, ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন হলো মাধবপুরী, তার গুরুদেব ছিলেন মাধবাচার্য, তার গুরুদেব মাধ্যাচার্য। এই বুদ্ধদেব, এখানে বুদ্ধদেবের ভূমিকা অনস্বীকার্য। এখানে বৌদ্ধিস্টদের কাছেও কিন্তু পুরী একটা বিশাল তীর্থস্থল। শৈব, জৈন, শাক্ত, বৌদ্ধ, এই প্রত্যেকটা ধর্মমতের কাছে পুরী বিশাল একটা তীর্থস্থল। এবং বৈষ্ণব। শ্রীকৃষ্ণের নৌকোবিহার দেখুন কি সুন্দর অদ্ভুত মডেলিং করেছে, এটা দেখার মতন। আপনারা যারা পুরীতে আসেন তো প্রভু দর্শনে অবশ্যই প্রভু দর্শন করবেন, সঙ্গে সঙ্গে এটাও দর্শন করে যাবেন। হ্যাঁ, ফ্রিজার হেলানো গিলা, এটা একটা জলের ট্যাঙ্ক। দেখুন, ভারতবর্ষের সংস্কৃতি হলো বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখুন, বুদ্ধের ধর্মচক্রের সামনে বসে আছেন শ্রী চৈতন্যদেব। এ এক অদ্ভুত মিলন। তিনি উপদেশ দান করছেন সমস্ত পারিষদদের। এই উপদেশ কোথায় মিলে গেছে বুদ্ধের সঙ্গে শ্রী চৈতন্যদেবের। এই যে মিলনটাই তো ভারতের আসল জিনিস। দেখুন, দেখুন দেবী মহালক্ষ্মী, রাধারানী, দেবী মহালক্ষ্মী, দেবী মহালক্ষ্মী। শ্রী রাধে রাধে ধাম, শ্রী রাধে রাধে রাধিনী সত্যি। এই হলো শ্রী চৈতন্যদেবের ষড়ভুজ মূর্তি, যিনি অদ্বৈত আচার্যকে এই মূর্তি বোধহয় প্রদর্শন করেছিলেন। এই যে শ্রী চৈতন্য মহাভুজ প্রভুষ্ক ষড়ভুজ মূর্তি, তিনি অদ্বৈত আচার্য বাসুদেব সার্বভৌমকে এই দৃশ্যটা
দেখিয়েছিলেন, তখন তারা বলেন যে শ্রী চৈতন্যদেব সত্যি সত্যি বোধহয় শ্রীকৃষ্ণের অবতার। দেখুন এই মূর্তি, কোথায় বুদ্ধদেবের সঙ্গে চৈতন্যদেবের মিল পাবেন? সিকিম পেলিং বা আপনারা ওপরের দিকে যদি যান তাহলে দেখবেন বুদ্ধ মূর্তির সঙ্গে চৈতন্যদেবের এক অদ্ভুত মিলন। চৈতন্যদেবের মাথায় যদি বুদ্ধদেবের সেই চূড়া বসানো হয়, দেখবেন বুদ্ধদেব চৈতন্যদেবের সঙ্গে এক হয়ে গেছে। চৈতন্য বুদ্ধত্ব লাভ করলেন অথবা বুদ্ধদেব চৈতন্য লাভ করলেন, দুটোই একই। না, জলে মাছ আছে, মাছ আছে, সুন্দর মাছ। জগন্নাথ দেবের যখন খাবে কিছু না ব্যাকগ্রাউন্ড আছে কই এদিকে